মালদা পৌরসভার কার্নিভালের আয়োজন ঘিরে তৃণমূলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব চরমে। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে দলীয় নেতৃত্ব প্রশাসন, পাশাপাশি পুরমন্ত্রীর দ্বারস্থ খোদ তৃণমূলের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। কেউ অস্বচ্ছতা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, পাল্টা তোপ চেয়ারম্যান কার্তিক ঘোষের। আগামী 30শে ডিসেম্বর 1 জানুয়ারি পর্যন্ত পুরাতন মালদাহে কার্নিভালের আয়োজন করেছে তৃণমূল পরিচালিত পুরসভা ও কার্নিভাল উদযাপন কমিটি। কিন্তু আয়োজনের শুরুতেই তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব। গত বছরও কার্নিভালের আয়োজন হয়েছিল পুরাতন মালদাহে। সে সময় বেহিসেবিভাবে টাকা তোলা যায়, যার কোনো হিসাব নেই পুরসভায়। এবারও কার্নিভালের আয়োজনের জন্য পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে, যার কোনো টাকাই জমা পড়ছে না পুরসভার তহবিলে। এভাবে কার্নিভালের নামে যথেচ্ছ টাকা তোলায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমনটাই দাবি পুরো বোর্ডের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের। এখানে থেমে না থেকে ইতিমধ্যে মালদহের জেলা শাসক এবং পুরমন্ত্রীকে অভিযোগপত্র পাঠিয়েছেন ভাইস চেয়ারম্যান। কি সমস্যা? প্রথমে বলি যে পুরাতন মালদা পৌরসভা কোনো কার্নিভালের আয়োজন এবার করছে না। আর থাকলো কার্নিভালের যে বিষয়টি, সেটা নিয়ে অবশ্য অনেক কোয়েশ্চেন রয়েছে। আমিও অ্যাজ এ ভাইস চেয়ারম্যান মালদা মিউনিসিপ্যালিটি চাই যে আমরা একটা বড় কার্নিভাল করব, যে মালদার মানুষ দেখবে। সেইখানে আমি বলেছি যে আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন, যে গভর্নমেন্ট অ্যাক্ট পৌর আইন কি আছে সেটা দেখে এগাতে হবে। আর বাকি বিষয়টা আমি আপনাদের সামনে কিছু এখন বলতে চাইছি না, কারণ আমি দলীয়গতভাবে, আমরা তো একটা দলের রিপ্রেজেন্টেটিভ, দল চেয়ারে বসেছে। তো আমি দলীয়গতভাবে সমস্ত বিষয়টা আমার দলীয় নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় যে তৃণমূলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্য সভাপতি সুব্রত বক্সী, আমি তাদেরকে দলীয়ভাবে আমি সম্পূর্ণটা জানাই, তারপর আমি আপনাদের সাথে কথা বলবো। গতবার তো কার্নিভাল হয়েছিল, গতবার কার্নিভাল হয়েছে, সেইখানে কিছু অনিয়ম হয়েছে বলে আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, যে সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। আপনি প্রশাসন বা পুরমন্ত্রীকে কপি করে চিঠি করেছেন? না, এখনো আমি চিঠি করিনি, তবে আমি প্রথমে দলীয়গতভাবে করবো, তারপরে প্রশাসনকে অবশ্যই, যেহেতু প্রশাসনিক তাদের চেয়ারে বসে আছে, অবশ্যই প্রশাসনকে আমার জানাতেই হবে। কি চাইছেন কার্নিভালের প্রশ্ন? স্বচ্ছতা বজায় রেখে সবকিছু হবে। যেরকম নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মানবিক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে স্বচ্ছতার সহিত কাজ করে যাচ্ছে, দিনরাত আমাদের নেত্রী কাজ করে স্বচ্ছতার সহিত। তো আমরাও তো আমাদের যে চেয়ারে বসে আমরা দিদিও তো চাই যে আমরা স্বচ্ছতার সহিত কাজটা করবো, স্বচ্ছতার সহিতই সবকিছু হবে, এটাই চেয়েছি, আর কিছু না। দলের মিটিং এ বলেছেন? মানে দলের আমি দলীয় নেতৃত্বকে জানাবো। পুরসভার মিটিং? হ্যাঁ, অবশ্যই বলেছি, বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ বলেছি, হাউসে সবাই জানেন। কার্নিভাল আয়োজন নিয়েই নিজেরই দলের ভাইস চেয়ারম্যানের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের চেয়ারম্যান কার্তিক ঘোষ। উল্টে তার দাবি, পুরসভায় সর্বসম্মত সিদ্ধান্তে ও মানুষের সহযোগিতায় কার্নিভাল আয়োজন করা হচ্ছে। যদি কেউ প্রমাণ করতে পারেন কার্নিভালের নামে জোর করে টাকা তোলা হয়েছে বা হচ্ছে, তাহলে রাজনীতি ছেড়ে দেব। আর কেউ দলের কাজে অভিযোগ জানালেও আমি দলকে যা বলার বলবো, বলছেন পুরাতন মালদাহের চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট। আমাদের পৌরসভাতেও উনি যে যদি কোনো অভিযোগ করে থাকে সেটা নিশ্চয়ই আমরা দিব। এবং এইরকম আমি এইটুকু বলতে পারি যে যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে মানে কোনো অর্থ চেয়েছে, যদি প্রমাণ করে দিতে, আমি রাজনীতি ছেড়ে দেবো। এই টাকা উনি বলছেন কোন পুরসভার অ্যাকাউন্টে নাই, কোন হিসেব থাকছে না, প্রচুর টাকা তোলা। দেখুন, পৌরসভা থেকে আমি প্রথমেই বলছি, মানুষের সহযোগিতায় এই আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, মানুষের সহযোগিতায় অনুষ্ঠানটা হয়। কেউ ধরুন ফুল দিল, কেউ ধরুন চেয়ারের করলো, উনি বলছেন যে কেউ যদি কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতির মঞ্চ থেকে ছেড়ে দেবো। দেখুন, আমাদের প্রতি বছর মালদা পৌরসভায় আমরা কার্নিভাল অনুষ্ঠিত হয়, বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এটা আজকে নয় বা এই বছর নয়, দীর্ঘদিন ধরে হয় এই অনুষ্ঠানটা। এবং আমাদের এখানটা সর্বসম্মতভাবে হয়। কে আপত্তি তুলেছে তা না,
দেখুন, আমরা যখন বোর্ড অফ কাউন্সিলর মিটিং হয় তখন সবাই সর্বসম্মতভাবেই এটা সিদ্ধান্তটা হয়। এখানটায় কে আপত্তি তুলেছে, যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজুলেশনে হবে। এখানটায় আমাদের সর্বসম্মতভাবে এই অনুষ্ঠানটা হয় এবং এটা আজকে হচ্ছে না, কিন্তু এটা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান হয়ে চলেছে। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ পালন করে আমরা অনুষ্ঠান করি। আপনাকে আমি বলেছি যে আমরা বর্ষবরণ উদযাপন কমিটি, আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করি। বর্ষবরণ উদযাপন কমিটি এখানকার যারা স্থানীয়, যারা শিল্পী জগতের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, মানে এখানটায় নাট্য ব্যক্তি থেকে আরম্ভ করে যারা গান করে, যারা আবৃত্তি করে, যারা নৃত্য করে, শিল্পী জগতের সঙ্গে এই শহরের মানুষরা যারা জড়িয়ে রয়েছে, তারা দলের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছে, কি বলবেন? দেখুন, এটা তো আমাদের কাছে অভিযোগ না। আমি দলের কাছে যদি কেউ বা কারা, আমি নির্দিষ্ট করে কাউরির নাম বলতে চাই না, কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে নিশ্চয়ই আমি দলকে বলবো, নিশ্চয়ই দলের কাছেই বলবো, সেটা মিডিয়ার সামনে আমরা বলবো না।